দীর্ঘ 14 মাস পর সেন্ট মার্টিন পরিবহনের 2 ইউনিট স্লিপার বাস বের হচ্ছে এভারবাইট মোটরস থেকে। ভাই কেমন লাগছে বাসটা? না ভালো। আপনার বাস তো আপনি ভালো বলবেনই। জি। এই সেক্টরে কত বছর? এই মুহূর্তে বাসে প্রবেশ করছি। বাসের ভিতরে হচ্ছে 2:1 ফরমেশনে টোটাল 30টি বেড অ্যাপ্লাই করা হয়েছে। সিঙ্গেল বেড, মানে আপনার একটা পিলো পাবেন। কেমন লাগলো? খুব ভালো, নতুন গাড়ি, যা আমার 12টা বাজে গেছে। আমারও সেম অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ 14 মাস পর সেন্ট মার্টিন পরিবহনের 2 ইউনিট স্লিপার বাস বের হচ্ছে এভারবাইট মোটরস থেকে। তো এই মুহূর্তে বাসগুলো হচ্ছে বের হওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাসটি হচ্ছে অশোক ল্যান্ড 12 MFE মডেলের, যেটা হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট বেডের একটি স্লিপার বাস। বাসটিতে হচ্ছে ইন্দোনেশিয়ান লাক্সানার হেডলাইটটি অ্যাপ্লাই করা হয়েছে। বলতে পারেন লাক্সানা SF3 এর বডি শেপের আদলে। এটা হচ্ছে 2 ইউনিট। বাসটা কিন্তু তুলনামূলক একটু হাই করা হয়েছে, যেহেতু স্যুট ক্লাস বাস তৈরি করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি এই বাসের যিনি ওনার, সে আসলে চাচ্ছিলেন যে স্যুট ক্লাস ভেঙে স্লিপার করবে। এ হচ্ছে 2 ইউনিট স্লিপার। আপনাদেরকে আমি ইন্টেরিয়রটা দেখাবো একটু পরেই। বাসটির চ্যাসিস হচ্ছে অশোক ল্যান্ড 12 MFE মডেলের EDC ভার্সন, যেটা হচ্ছে সামনের চাকাতে লিফ স্প্রিং সাসপেনশন এবং পেছনে হচ্ছে এয়ার সাসপেনশন। আজকে এই বাসটি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে ডেলিভারি করা হবে। আমার নামটা শাহাবুদ্দিন। সেন্ট মার্টিনে কত বছর ধরে আছেন? টোটাল এই সেক্টরে কত বছর? ড্রাইভার সাহেবের মাথার উপরে কিন্তু একটা CCTV ক্যামেরা আছে, আর সাউন্ড সিস্টেমের জন্য উপরে হচ্ছে মাইক্রোফোনের ব্যবস্থা আছে। আর গাইড সাহেব যদি কোনো ব্রিফিং দেয় তাহলে এই মাইক্রোফোনের সাহায্যে ব্রিফিং দিতে পারবেন। এই মুহূর্তে বাসে প্রবেশ করছি। প্রেজেন্টেড বাই পেট্রোনাস ওরানিয়া। যে কোনো দুটি 11 লিটার, 16 লিটার ও 18 লিটারের পেলের সাথেই পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি। পাবেন 5 লিটারের কার্টনের সাথেও। আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই মুহূর্তে বাসে প্রবেশ করছি। বাসের ভিতরে হচ্ছে 2:1 ফরমেশনে টোটাল 30টি বেড অ্যাপ্লাই করা হয়েছে, যেটা হচ্ছে আপার ও লোয়ার কম্পার্টমেন্ট মিলিয়ে। তো আমি যদি আপনাদেরকে একটু সিঙ্গেল কম্পার্টমেন্ট দেখাতে চাই, এখানে হচ্ছে কলিং সিস্টেম আছে। আপনি গাইড সাহেবকে কল করতে পারবেন। এখানে হচ্ছে লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করার জন্য সুইচ আছে। এই হচ্ছে, আর আরেকটা হচ্ছে এখানে চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। আপনারা চাইলে আপনাদের সেলফোন এর মাধ্যমে চার্জ করতে পারবেন। আর হচ্ছে এই বাসের রিডিং লাইটস ও AC কন্ট্রোল আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। AC ভেন্ট, এই আর কি। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড। এটা হচ্ছে সিঙ্গেল বেড, মানে আপনার একটা পিলো পাবেন। এই বাসের সিঙ্গেল কম্পার্টমেন্টের পাশাপাশি হচ্ছে ডাবল কম্পার্টমেন্টেও কিছু ফিচার্স আছে। তার মধ্যে যদি আমি আপনাদেরকে লোয়ার ডাবল কম্পার্টমেন্টের কিছু ফিচার্স দেখাতে চাই, এটা হচ্ছে লোয়ার ডাবল কম্পার্টমেন্ট। এখানে হচ্ছে জুতা রাখার জন্য স্টেয়ার কেস আছে। এই পাশে হচ্ছে রিডিং লাইটস, AC কন্ট্রোলার, আর এই পাশে হচ্ছে বেশ কিছু সুইচ আছে। এটা হচ্ছে লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এটা হচ্ছে কলিং সিস্টেম আছে, যার সাহায্যে আপনারা গাইড সাহেবকে খুব সহজেই কল করতে পারবেন। আর ট্রাভেলিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফোন, সেলফোন চার্জিং, আর সেই সুবিধাই এই বাসটিতে দেওয়া হয়েছে। এখানে চার্জিং পোর্ট আছে, আপনার চাইলে আপনাদের সেলফোনগুলো চার্জ করতে পারবেন। এছাড়াও এই বাসে আরেকটা জিনিস হচ্ছে, বাসের উপরে স্পিকার রয়েছে। সামনে মাইক্রোফোনের সাহায্যে গাইড সাহেব কোনো ব্রিফিং দিলে এই স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন, যেটা হচ্ছে সাউন্ড সিস্টেম। বিভিন্ন আসলে বাসের মাঝখানে দেওয়া আছে। আর এছাড়াও বাসের আরেকটা ইমার্জেন্সি ফিচার্স আছে, সেটা হচ্ছে ওপরে ইমার্জেন্সি এক্সিট আছে। মেয়েরা আসলে আপার বেডে ট্রাভেল করতে একটু ভয় পায়, তো এখানে এখানে হচ্ছে হাতল দেওয়া আছে, যার মাধ্যমে খুব সহজেই এই স্টেয়ারগুলোর মাধ্যমে উঠতে পারবে। আর এখানে গ্রিপের জন্য
এই হাতলটা দেওয়া আছে। আসিফ ভাই কেমন লাগলো? খুব ভালো, নতুন গাড়ি, যা আমার 12টা বাজে গেছে। আমারও সেম অবস্থা। 2 বছর। এটা কি লাগছে ভাই? কালি এটা কি উঠবে? না, এখানে এখানে অ্যাডাপ্টার না দেওয়ার পিছনে, 2 পিন না দেওয়ার পিছনে রিজনটা হলো দেখা গেছে যে অনেক সময় অনেক যাত্রীরা আর বাচ্চাদেরকে নিয়ে উঠে আর দেখা গেছে যে আইপিএস এর লাইন দিয়ে দেখা গেছে যে আমরা ওই বাচ্চাদের ফিটারটা গরম দেওয়া শুরু করে দেয়। ফিটার গরম দেয়, তারপর অনেকে হেয়ার ড্রায়ার নিয়ে, মেয়েরা বিশেষ করে হেয়ার ড্রায়ার নিয়ে তার চুলকে স্ট্রেট বা শুকায়, এই কাজগুলিকে ল্যাপটপ চালানোরও চেষ্টা করে। বাট ওইটা আসলে বেসিক্যালি দেখা গেছে যে সরাসরি আইপিএস এর উপর একটা এফেক্ট পড়ে এবং দেখা গেছে যে ওটা ভোল্টেজ এত বেশি টানে পরবর্তীতে এটা সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার কারণে দেখা গেছে যে এটা আমরা টোটালি বাদ দিয়ে দিয়েছি, সিস্টেম ইউএসবি সিস্টেম করে দিয়েছি কাস্টমারের জন্য। বাট গাড়িটা মোটামুটি কালার কম্বিনেশন ওভারঅল সবকিছুতে মিলে গর্জিয়াস আমার কাছে।